আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকালে রান্না বান্না কিছু করা হয়নি। আর আমগুলো পেকে গেছে, সব আম আর পেকে নষ্টও হয়ে যাচ্ছে। তাই আর রান্না করলাম না। আম মুড়ি দিয়ে আজ সকালটা চালিয়ে দেব। আর আমাদের গ্রামের মানুষ আম মুড়ি খেয়েই আমের দিন কাঁঠালের দিন আসলে আম মুড়ি খেয়েই কাঁঠাল খেয়ে থাকতে পারে। আর এই মনে যদি শান্তি থাকে, আম মুড়ি খেয়েও সারাদিন কাটানো যায়। আমগুলো আমি সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি। আর এই যে ছিলে নিচ্ছি। আর আমরা গ্রামের মানুষ, আম কাঁঠাল থাকলে আম কাঁঠালের দিন আর সকালে রান্না অত চাপ হয় না। আর আমাদের সব খাবারই খাওয়ার অভ্যাস আছে। এই জন্য আমাদের আম কাঁঠাল থাকলে ভালোই লাগে, সকালে রান্নার চাপটা একটু কম হয়। আম মুড়ি খাওয়া কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে তাদেরকে দেখতে চাই। এই রকমভাবে আম মুড়ি খাওয়া মজাটাই আলাদা। আর আমগুলো এখন আমি চিপে নেব। আর আমগুলো এতই সুন্দর, আমাদের গাছের আম একটু আঁশ থাকে না, আটি থেকে সব আমের এগুলো ফুলে পড়ে যায়, একটু আঁশ নেই আমে। এই জন্য এই আমটাই আমরা বেশি খাই। আর আম মুড়িটা আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, আমার বড় মেয়েও পছন্দ করে। তারপরে 2-1 দিন খেলে আর খেতে চায় না, বলে যে এই যে আমের সময় আসলে এখন প্রতিদিন আম মুড়ি খেতে হবে। আর ছোটোটাকে যদি প্রতিদিন খেতে দেই, ছোটোটা কোনো কিছুই বলবে না, সুন্দরভাবে খেয়ে ওঠে। আর এই যে আমার আম চিপা হয়ে গেছে, আমি আমের মধ্যে আমি মুড়ি দিয়ে দিলাম। আর আমি মাখিয়ে নিলে, মাখানোর পর একটু খেয়ে দেখলাম যে আমার কাছে ঠিকই হয়েছে, কিন্তু আমার ছোটো মেয়ের কাছে বলে মিষ্টি নেই, বলছে আমি একটু টক লাগতেছে, একটু এর মধ্যে চিনি দাও। এই জন্য যে তার জন্য আবার একটু চিনি দিয়ে দিলাম, কিন্তু আমি চিনিটা অত খাইনি, এই জন্য অল্প চিনি দিয়ে দিছি, কারণ একসঙ্গে মাখিয়েছি তো, এখানে আমি খাবো আর আমার মেয়েটা খাবে। আর এই সকালটা আম মুড়ি খেয়েই থাকলাম। আর থেকে এই যে দুপুরে রান্না বান্না করলাম। আর দুপুরে রান্না বান্নাটা দেখানো হয়নি, অন্য এক ভিডিওতে দেখাবো। আর এই যে খাওয়া দাওয়ার পর এখন সকালবেলায় আমাদের গরু কিনা হয়নি এখনও। গরু কেনার খোঁজ পেয়েছি, পাশে এক গ্রামে গরু বিক্রি করবে এক মহিলা, সেখানেই যাব। এই যে আম মুড়ি খেয়ে সেখানে সকালে নাস্তা করে ওই গরু দেখতেই যাব। এই যে গরু দেখার জন্য বের হয়ে গেছি আমি। আর আমি একা যাব গরু দেখতে, কিন্তু আমার সঙ্গে আমার ভাস্তি, আমার মেয়ে সবাই পিস ধরেছে। এখন কি করব, তাদের তো আর রেখে যেতে পারতেছি না। তারাও বলতেছে আমিও গরু দেখতে যাব, কুরবানির গরু কিনবে, আমরা দেখব না, আমাদের পছন্দ নেই, কত জনের কত রকম কথা। তারপরে যে চলে গেলাম সে গরু কেনার বাড়িতে। আর যেয়ে দেখি যে সে মহিলাটা নেই, গরুর জন্য ঘাস কাটতে চলে গেছে মাঠে। আর তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর থাকতে থাকতে আর বিরক্ত লেগে গেল আমার বাচ্চাদের, আর থাকতে পারলো না। এই জন্য গরু আর দেখতে পারলাম না, গরু না দেখেই আবার চলে আসলাম বাসাতে। তাই অন্যদের একদিন যাব আবার গরু দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।